পদ্মা সেতু দুর্নীতি ও ষড়যন্ত্র মামলা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভ থিয়েটার দুর্নীতি মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেই সাথে তার ও পরিবারের সদস্যদের দেশে বিদেশে লেনদেনের তথ্য সহ ৮ মেগা প্রকল্পের নথি তলব করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির ঘটনা অনুসন্ধানে বেরিয়ে আসছে একাধিক তথ্য। প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বক্তৃতা দেয়া হাসিনার সন্তান ও বোন ভাগ্নিরা ছিলেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিষবৃক্ষ। চাঞ্চল্যকর এমন তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। ইতিমধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের পৃথক আরেকটি অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় হাসিনা পরিবারের দেশ বিদেশে লেনদেনের সব নথি ও প্রকল্প নথি তলব করল দুদক। রাজধানীর সেগুনবাগিচায় বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন দুদকের মহাপরিচালক। তিনি জানান, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলায় পুনরায় তদন্ত শুরু করেছে দুদক। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার দুর্নীতি মামলার পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়ে এসব তথ্য চেয়েছেন। আগামী ৭ জানুয়ারির মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। যেসব প্রকল্পের কাগজপত্র চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প ২, বেবজা অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই প্রথম পর্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ২টি মডার্ন ফায়ার স্টেশন প্রকল্প, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের প্রস্তাব, প্রাক্কলন, অনুমোদিত প্রস্তাব, প্রাক্কলন, বাজেট অনুমোদন, বাজেট বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয়িত অর্থের পরিমাণ ও বিবরণ, প্রকল্পের সর্বশেষ অবস্থা সংক্রান্ত তথ্যাদি সম্বলিত নথির নোটের অংশ ও পত্রের অংশের সংযুক্তি সহ রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি সরবরাহ করতে বলা হয়েছে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।